পুতুল ভাঙা ৭-৮টে ২৭। আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি ৫ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিনরাত্রি কেবল খেলা, যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেন কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? সত্যি তাই না? রবীন্দ্রনাথের এই কবিতাটার মাধ্যমে ওই ছোট্ট শিশু মেয়েটির বুকের কত বড় ব্যথা এই কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, তা সত্যি বলে বোঝানো যাবে না। আমি তো কবিতাটা পাঠ করতে করতে কখন যেন হৃদয়টা কেঁপে উঠল, শিরশিরিয়ে গেল। আবার ভাবলাম এ তো একটা পোয়েম, ছাড়ো। কিন্তু না, সত্যিই হৃদয় বিদারক।